গৌরাঙ্গ মহাপ্রভু পুরভাবে বিভাবিত হয়ে মহাপ্রভু শ্রীধাম বৃন্দাবন দর্শন করছেন। গৌরাঙ্গ মহাপ্রভু দেখিতে দেখিতে উন্মত্ত চিতে ভ্রমিতে মধুরব, অর্থাৎ বৃন্দাবন দর্শন করতে করতে কৃষ্ণদাসের কথা মহাপ্রভুর যেই মনে পড়ে গেল, কৃষ্ণদাসের কুঞ্জে উপনীত হয়ে এবার কৃষ্ণদাসকে সঙ্গে লয়ে মহাপ্রভু আবার বৃন্দাবনটা দর্শন করছে। কিন্তু বৃন্দাবন দর্শন করতে করতে কোথায় উপনীত হলো না, সেই কালীয় দহের তীর পড়ে। আর কালীয় দহের তীর পড়ে মহাপ্রভু যেই উপনীত হলো বাবা, কৃষ্ণদাসের সেই পুরব লীলার কথা মনে পড়ে গেল। যেই মনে পড়ে গেল আজকে গৌর হরিকে স্মরণ করায় দিচ্ছেন। ওহে প্রভু, একবার চেয়ে দেখো, এ আমরা কোথায় এসে উপনীত হলাম? এ তো সেই কালীয় দহ, তোমার মনে আছে? কেননা তুমি হলে সেই বৃন্দাবনের সেই কৃষ্ণ, সেই পুরব লীলার কথা মনে আছে? এইখানেই তো মহাবিশ্বধর কালীনাথ বাস করত, আর এইখানেই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ কালীনাথকে দমন করেছে। তাহলে মাগো, কৃষ্ণদাস আমার গৌর হরিকে লীলাটা স্মরণ করায় দিচ্ছে, আর ধীরে ধীরে গৌর হরি সেই লীলার কথা মনে পড়ে যাচ্ছে। কেননা এই যে মহাপ্রভু যে ভাবের ভাবে বিভাবিত হতে, কৃষ্ণ ভাবে, কখনো রাধা ভাবে, কখনো বা ভক্ত ভাবে, তাই না? মহাপ্রভুর যে ভাবে বিভাবিত হতেন, ভাবে বিভাবিত হয়ে অষ্টসাত্ত্বিক ভাবের বিকার দেখা যেত মহাপ্রভুর অঙ্গে, আর সেই ভাবধারায় বিভাবিত হয়ে মহাপ্রভু কাঁদতেন। তবে বৈষ্ণব কবি বললেন, হে জগৎজি, এই যে গৌর হরি কখনো কৃষ্ণ ভাবে বিভাবিত হয়, কখনো রাধা ভাবে বিভাবিত হয়, কখনো বা ভক্ত ভাবেও বিভাবিত হয়। এই যে মহাপ্রভুর ভাব, এই ভাবধারা কে বোঝে? আমাদের মতো সাধারণ জীব কি বুঝতে পারবে? বুঝতে পারবে? বৈষ্ণব কবি বললেন, আমাদের মতো জীব বুঝবে, তবে কখন না, যখন আমাদের মতো জীব সদ্গুরুর চরণে আশ্রয় নেবে, গুরু কৃপা লাভ করবে, গুরু চরণ সার করবে। তাই তো মা শাস্ত্র আমাদেরকে বললেন, গুরু কৃপা হি কেবল। কেননা গুরু কৃপা লাভ যদি আমরা না করতে পারি কলিযুগে, গৌর গোবিন্দের লীলা কিন্তু আমরা বুঝতে পারবো না। গুরু কৃপা লাভ হলে কি হবে জানো না? গুরু কৃপা লাভ হলে শাস্ত্র বলছে যেমন নাবিক সাহায্য নৌকা পারো প্রয়াত, জন্মস্তরতি সংসার তথা শ্রী গুরুময় শ্রয়া। দেখবেন মা, আমরা যখন নদী পার হতে যাই, হ্যাঁ, সমুদ্র পার হতে যাই, আমাদের কার সাহায্যের দরকার হয়? কার সাহায্য? একা একা কি পার হওয়া যাবে? নাবিকের সাহায্য দরকার, তাই না? নাবিক যদি একবার হালকা না ধরে, আমরা কি পার হতে পারবো? তেমন হবে যে সংসার সমুদ্রে আমরা বাস করছি, দেখবেন সংসারের কত জ্বালা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা। এই জাগতিক জগতে জন্ম নিয়ে আমাদের প্রত্যেকটা জীবজন্মে তিন প্রকারের জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়। মহাজন হচ্ছে ত্রিতাব জ্বালা। এই ত্রিতাব জ্বালা কি? আধি ভৌতিক জ্বালা, আধি দৈবিক জ্বালা, আর আধি আধ্যাত্মিক জ্বালা। দেখবে এই তিনটি জ্বালার মধ্যে কোনো না কোনো একটি জ্বালা আমাদের মধ্যে কিন্তু পড়ে গিয়েছে, আমাদের ভাগে রয়েছে। যেমন ধরুন আধি ভৌতিক জ্বালাটা কেমন? দেখবে কখনো কখনো হঠাৎ করে কাউকে পাগলা করে কামড়ে দেয়, তাই না? হয়তো কোথাও কিছু হয়নি, সেই ব্যক্তিকে
হয়তো পাগলা কুকুরে কামড়ায়, এমন তো হয়। তা যদি পাগলা কুকুরে কামড়ে দেয় তাহলে তার জলাতঙ্ক হবে। আবার এখন দেখবেন বিষাক্ত মশা কামড়ে ম্যালেরিয়া হচ্ছে, ডেঙ্গু হচ্ছে, আর কত মানুষের প্রাণ চলে যাচ্ছে। এই যে পশু পাখি জীব জন্তুর জন্য যদি জ্বালা ভোগ করতে হয় আমাদের মতো জীবগণকে, সেটা হচ্ছে আধি ভৌতিক জ্বালা। আধি দৈবিক জ্বালা কোনটা? দেখবেন কোথাও বন্যা হয়, এত বৃষ্টি হয় যে এত বন্যা, বৃষ্টির জন্য এত বন্যা হচ্ছে, মানুষ অসহায় হয়ে পড়ছে। আবার কোথাও কোথাও দেখবেন এক ফোঁটা বৃষ্টি নেই, সেখানে খরা হয়ে যাচ্ছে। কোথাও কোথাও ভূমিকম্প হচ্ছে। তাহলে এটা হচ্ছে দৈব দুর্বিপাক জনিত জ্বালা। আর আধি আধ্যাত্মিক জ্বালা কোনটা? না আমাদের দেহের যে কষ্ট বা মনের যে কষ্ট। দেখবেন একই সংসারে থেকেও কোনো শান্তি নেই, ভাই ভাই অশান্তি, পাড়া পড়শির মধ্য বিবাদ, এই যে এত গ্লানি, এই যে অশান্তি, এটা হচ্ছে আধি আধ্যাত্মিক। এই সকল প্রকার জ্বালা দূর হয়ে যাবে আমরা যদি সেই গুরুদেবের চরণে আশ্রয় নিতে পারি। সেই গুরুদেবী পারে আমাদের এই সংসার সমুদ্রে যত তরঙ্গই আসুক না কেন, যত বাধাই আসুক না কেন, এই সংসার সমুদ্র থেকে পার করে দিতে। নিতাই গৌর হরি বল। কেননা বাবা শাস্ত্র বলছেন এই জগতে আমাদের যাদের গুরু আছে তাদের কিন্তু মালিক আছে। হরি বল। এই জগতে যার গুরু আছে তার মালিক আছে, আর যার গুরু নেই তার কিন্তু মালিকও নেই। কেননা গুরুদেবী পারে আমাদের মতো জীবগণকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যেতে। তারই ছোট্ট একটি দৃষ্টান্ত দেখুন বাবা। একটি ব্রাহ্মণী ধবলী নামের গাভী ছিল। তা ধবলী নামক গাভীটিকে প্রত্যেক দিন ব্রাহ্মণ ছেড়ে দিতেন, আর সেই গাভী বনে বনে গিয়ে তৃণ আহার করত। গাভী যা খায় সেটাই তৃণ আহার করে। তৃণ আহার করে আবার মালিকের কাছে ফিরে আসত। এমন ভাবে একদিন সেই গাভীটি তৃণ আহার করতে করতে এত তৃষ্ণার্ত হয়ে, ভরা দুপুর বেলায় তৃষ্ণার্ত হয়ে গাভীটি জলের খোঁজে চলে গিয়েছে বনের মধ্যে। আর বনের মধ্যে চলে গিয়েছে কোথায়? একটি পুষ্করিণী দেখতে পেয়েছে, কিন্তু যে পুষ্করিণীটিতে জল কম আর পাপ বেশি। তা গাভী তো অবলা, গাভীর কি কিছু বিচার বিবেচনা করার মতো ক্ষমতা আছে না? নেই। তা গাভীটি কি করেছে? তৃষ্ণার্ত হয়ে এক পা দু পা করে করে ওই জলের জন্য পুষ্করিণী যেখানে জল ছিল সেখানে পৌঁছেছে, জলটাও পান করেছে, কিন্তু ফিরে যে যাবে আর পারছে না। কেন গো? কেননা তার পা দুটো, তার পা পাকে একেবারে আটকে দিয়েছে। এত পা পাকের মধ্যে আটকে দিয়েছে, আর ফিরতে পারছে না। আর অদূরে জঙ্গলের ভেতরে ছিল একটি বাঘ। ওই বাঘ গাভীটিকে দর্শন করে ওই গাভীটিকে ভক্ষণ করবে বলে একেবারে ছুটতে ছুটতে এসে গাভীর দিকে ঝাঁপিয়ে পড়ল। মনে মনে ভাবে যে আজকে যদি আমি এই গাভীটিকে ভক্ষণ করতে পারি, সারা দিনের মতো আমাকে আর চিন্তা করতে হবে না, আজকের সেবাটা আমার পরিপূর্ণ হয়ে যাবে। এই চিন্তা করে বাঘটি একেবারে গাভীর দিকে ঝাঁপিয়ে পড়েছে। ঝাঁপিয়ে তো পড়েছে, কিন্তু গাভীর কাছে যেতে পারেনি। গাভীর কাছে যেতে পারেনি, একেবারে ঝাঁপিয়ে পড়ে গলা অবধি পাকে ডুবে গিয়েছে। এবার গাভীটির তো পা পর্যন্ত পা, কেননা সে তো হেঁটে হেঁটে গিয়েছে, আর গাভীর হচ্ছে বক্ষ সম পা।
তাই গাভীটি কেননা লাফিয়ে পড়েছে, এর জন্য বক্ষ সমান। এবার নড়তেও পারছে না, এদিকেও যেতে পারছে না, ওদিকেও যেতে পারছে না। মনে মনে ভাবছে সর্বনাশ, একে ভক্ষণ করতে সেবার তো আমারই প্রাণটা চলে যাবে। এইবার কি হবে? শুনেছি মৃত্যুকালে যদি কেউ কিছু বাসনা করে তার মনোবাসনাটা নাকি পূর্ণ করানো হয়। তাই তো না, মৃত্যুকালে যদি কেউ কিছু আবদার করে হয়তো তার প্রাণ চলে যাবে, সবাই বুঝতে পারছে। দেখবেন ডাক্তারের কাছেও যখন শেষ পর্যন্ত চলে যাওয়া হয়, যখন ডাক্তার বুঝতে পারছে যে রোগীকে আর বাঁচানো যাবে না, ডাক্তার কি বলে? ওনাকে বাড়ি নিয়ে যান, ওনার সকল মনোবাসনা পূর্ণ করুন, যা খেতে চায় খেতে দেওয়া হোক। কেন? তিনি জানেন সে আর বেশি দিন বাঁচবে না, কেননা মৃত্যুকালে শেষ মনোবাসনাটা পূর্ণ করা হয়। তা বাপটি ভাবছেন, বাবা আমি যে শেষ মনোবাসনাটা যদি সে আমার পূর্ণ করে। গাভীটিকে বলছি, হরিবল হরিবল, হরিবল হরিবল, জনিতাই জনিতাই জয় গো, জয় রাধেশ্যাম। বাবা ধবলিকে বলছে, ওরে ধবলি দে দে তোর গলাটা বাড়ায় দে, তোর রক্ত মাংস হার করি আমার যেন শেষ ইচ্ছাটা পূরণ করে আমি যেন তবে আমার এই প্রাণটা দিতে পারি। ও ধবলি, তুইও পাকে এসে পড়েছিস আর আমিও পাকে এসে পড়েছি। তুইও প্রাণে বাঁচবি না আর আমিও প্রাণে বাঁচবো না। ওরে তাহলে তুই দে দে তোর গলাটা বাড়াই দে, আমার শেষ ইচ্ছাটা পূর্ণ কর। তোর রক্ত মাংস আহার করে, রক্ত মাংসটা আহার করে আমার শেষ ইচ্ছাটা পূর্ণ করে তবেই যেন আমি আমার এই প্রাণটা দিতে পারি। ধবলি কি বলছে মা? ধবলি বলছে, না রে বাঘ না, এই জগতে আমার যে মালিক আছে, আমার মালিক যখন দেখবে আমার ধবলি আসেনি, আমার মালিক যখন দেখবে অন্ধকার হয়ে গেছে, মালিক হাতে একটি প্রদীপ লয়ে আমায় যে খুঁজবে এসে দেখবে আমি পাপে পড়ে আছি। আমার মালিক দেখবে আমার ধবলি এখনো ফেরেনি, যদি অন্ধকার হয়ে যায় আমার মালিক হাতে একটা প্রদীপ নিয়ে আমার মালিক আসবে আমায় খুঁজতে, আমার ধবলি কোথায় গেল। আর যত দেখবে আমার ধবলি পাকে পড়ে আছে, আমাকে একদম টেনে হেঁচড়ে আমার মালিকের ডানায় উঠিয়ে নিয়ে আমায় ঘরে নিয়ে চলে যাবে। কিন্তু এই জগতে তোর তো মালিক নেই, এই জগতে তোর মালিক নেই, তুই মালিক ছাড়া। আর আমার মালিক এসে যখন দেখবে আমি পাকে পড়ে আছি, ভাববে আমার এই অবস্থার জন্য তুই দায়, পাড়া পড়শি এনে তোকে একেবারে পিটিয়ে মারবে। কিন্তু আমার মালিক আমায় ঠিক তুলে নিয়ে যাবে। তাহলে বাবা আমরা তো বলি জি, তাই আমাদের মালিকের দরকার, কেননা আমরা সাধন শূন্য ভজন শূন্য জি, জ্ঞান তো অজ্ঞান তো আমরা কর্ম করছি, ভুল করছি প্রভুর চরণে। তা আমরা যদি সদ্গুরুদেবের চরণ আশ্রয় করতে পারি, সদ্গুরুদেবের চরণে সব কিছু সমর্পণ করতে পারি, দেখবেন মা যতই ভুল করি না কেন, যতই অন্যায় করি না কেন, গুরুদেবের চরণে যদি সব সমর্পণ করতে পারি, আমাদের গুরুদেব যতই অন্ধকারের পাকে পড়ে থাকি না কেন চুলের মুঠিটা ধরে
তিনি মালিক হয়ে অন্ধকার থেকে আমাদের আলোর পথে নিয়ে যাবেন। তাই গৌর হরি বল হরি বল। এই জগতে যার গুরু আছে তার মালিক আছে। তাই মা সবাই গুরু দীক্ষা নিয়েছেন তো? যারা যারা গুরু দীক্ষা নিয়েছেন তো ভালো, আর যারা যারা দীক্ষা শিক্ষা নেননি, এই কলিযুগে গুরু কৃপা লাভ করতে হবে। তাই সবাই কিন্তু সৎ গুরুদেবের চরণে আশ্রয় নেবে, তাহলে এই সংসার সমুদ্র থেকে তিনি পারবে আমাদের আলোর পথে নিয়ে যেতে, ভগবানের চরণ প্রাপ্তি ঘটায় দিতে, তাই না? তাহলে গুরু কৃপা লাভ হলে গৌর গোবিন্দের লীলা বুঝতে পারা যায়। গুরু কৃপা লাভ হলে অনেক অসাধ্য সাধন হয়। তাই মহাপ্রভু বেশিরভাগ সময় মা শ্রীবাস আঙিনার মাঝে ভক্তগণ সঙ্গে লুই হরি নামে প্রেমে বিভোর হয়ে থাকতেন, তাই না বাবা? তাই আজকে মহাপ্রভু যখন ধীরে ধীরে প্রভাত হচ্ছে, ভক্তগণ সঙ্গে লুই মহাপ্রভু সকলে হরি গুণগান গাইছে। তা মহাপ্রভু তো কৃষ্ণ নাম করছে আর ভক্তগণ সকলে গৌর গুণগান করছে। কেন? কেননা বলছে প্রভু আমরা তো তোমায় ছাড়া কিছু জানি না। ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের আগে আগে আমরা তোমায় চিনি, তাই না? গৌর হরিকে ছাড়া আমরা কিছু জানি না। তাই তুমি করো কৃষ্ণ নাম আর আমরা সবাই বদন ভরে গাইব গৌর নাম। তাই চলুন ভক্ত, আমরাও সকলে ভক্ত হয়ে এমন প্রভাতকালে সকলে মিলে আমরা একত্রিত হয়ে গাইব ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরি বল হরি বল কহ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। সবাই গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। শাস্ত্র বলে প্রভাতকালে যদি গৌর বদন দেখা হয়, হরি কথা কৃষ্ণ কথা শোনা হয়, তাহলে তার দিনটা ভালো যায়, তাই না? কেননা হরিনাম কৃষ্ণ নাম কিন্তু যেখানে সেখানে হয় না। বহু জন্মের শক্তি থাকলে তবে কিন্তু ভক্তের সমাগম হয়, সাধুর সমাগম হয়, আর হরি কথা কৃষ্ণ কথা শোনা যায়। তাহলে চলুন ভক্ত, কেউ চুপচাপ বসে থাকলে হবে না, সবাই না একত্রিত হয়ে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। সবাই যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। দিন গেলে হব গৌরাঙ্গ জীবনে একবার রে। দিন গেলে হব গৌরাঙ্গ জীবনে একবার রে। সে যেন আমারই হয়, আমি হই তার রে। যে দোলায়া আমার হয়, আমি হই তার রে। আমার একটু দেখি সবাই একটু গৌর গুণগান গাই, সবাই মিলে গাবেন, ঠিক আছে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। সবাই বাহ, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ
নিতাই গৌর হরি বল। তাই ভক্তগণ সকলে গৌর গুণগান গাইছে, কিন্তু মা ভক্তগণ সঙ্গে লই গৌর গুণগান গাইতে গাইতে শ্রীবাস পণ্ডিতের ঘরে এমন ভাবে মহাপ্রভু বেশিরভাগ সময় ভক্তগণ সঙ্গে লই হরিনাম সংকীর্তনে মেতে থাকতেন। কিন্তু ওই যে প্রভুকে যারা ভালোবাসে, প্রভু যে প্রত্যেকটা পদে পদে সেই ভক্তকে পরীক্ষা করে বাবা, তাই না? কেননা এই জগতে ভগবানকে ভালোবাসতে হয় নিঃস্বার্থভাবে। ভগবানকে ভালোবাসতে গেলে স্বার্থ দেখলে হবে না মা। আমরা তো প্রতিনিয়ত প্রত্যেকটা দিন ভগবানকে ডাকছি, তার পেছনে কোনো না কোনো কারণ লুকিয়ে থাকছে, তাই না? আচ্ছা বলুন তো মা, এই জগতে কলির জীব হয়ে আমরা নিঃস্বার্থভাবে চাওয়া পাওয়া ছাড়া আমরা কি ভগবানকে কখনো ডাকতে পেরেছি? ভগবানের সেবায় কি লাগতে পেরেছি? হ্যাঁ গৌর বলে কখনো কি কাঁদতে পেরেছি? পারিনি। কিন্তু নিঃস্বার্থভাবে ভগবানকে না ডাকলে ভগবানের কৃপা কি পাওয়া যাবে বাবা? কখনোই কৃপা পাওয়া যাবে না। আমরা কিন্তু কখনো কখনো হরিনামে কাঁদি, কিন্তু কান্নার পেছনেও কোনো না কোনো স্বার্থ লুকিয়ে থাকে। নিঃস্বার্থভাবে কেমন ভাবে ভগবানকে ভালোবাসতে হয় দেখুন না। মহাপ্রভু শ্রীবাস আঙিনার মাঝি যদি কথা বলে তাহলে কি করে কি হয়? নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে মা নিঃস্বার্থভাবে ভগবানকে কেমন ভাবে ডাকতে হয়, এর জন্যই তো গৌর হরির লীলা প্রতিনিয়ত আমাদের স্মরণের বিষয়। হরি বল। প্রতিনিয়ত গৌর হরির লীলা হচ্ছে স্মরণের বিষয়। লীলা কথা শুনতে হবে কেন? ভক্তির কথা শুনতে হবে কেন? কেননা স্মরণ করতে করতে যদি একটুখানিও সেই ভক্তের ছাপটা যদি হৃদয়ের মধ্য পড়তে পারে, হয়তো আমাদেরও ভক্তি অর্জন হবে, আর সেই ভক্তির মধ্য দিয়ে আমরা ভগবানের কৃপা পাব। তাই তো শ্রীবাসের ঘরে হরিনাম করতে 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 মহাপ্রভু নাম গাইছে, শ্রীবাস পণ্ডিত নাম গাইছে। নাম গাইতে গাইতে একদিন শ্রীবাস পণ্ডিতের স্ত্রী মালিনী চিৎকার করে কেঁদে উঠলে, স্বামী স্বামী বলে। চিৎকার করে যখন কাঁদছে স্বামী স্বামী বলে, শ্রীবাস পণ্ডিত ছুটতে ছুটতে গিয়ে পাশের ঘরে গিয়ে দেখছে মা মালিনী তাদের একমাত্র সন্তানকে বুকে জড়ায় ধরে নিয়ে কাঁদছে। শ্রীবাস গিয়ে বলছে, মালিনী, এ কি মালিনী, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? তুমি অমন ভাবে চিৎকার করছো কেন? তুমি জানো না পাশের ঘরে ভক্তগণ সঙ্গে লয়ে গৌর হরি হরি নাম করছে। এই চিৎকার যদি আমার মহাপ্রভুর কানে যায়, আমার প্রভু যে হরিনামটা করা বন্ধ করে দেবে। আমি তো তা চাই না মালিনী। তুমি কাঁদছো কেন? তোমার কান্নার কারণ কি? তোমার চিৎকারের কারণ কি? মালিনী বলছে, স্বামী কাঁদবো না। কিছুক্ষণ আগে আমাদের একমাত্র সন্তান, সে যে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে, যে ছাড়া আমায় মা বলার মতো আর কেহ নাই, সেই সন্তান আমায় ছেড়ে চলে গিয়েছে, আর আমি মা হয়ে কাঁদবো না। শ্রীবাস বলছে, মালিনী আমাদের সন্তান চলে গিয়েছে। ও মালিনী, তবুও বলছি তুমি কেঁদো না, তুমি কেঁদো না, তুমি অমন ভাবে চিৎকার করো না। স্বামী, এ তোমার কেমন কথা?
জগতে যে মায়ের সন্তান ছেড়ে চলে যায় সেই মাই শুধু বুঝতে পারে সন্তান হারানোর জ্বালা কতটুকু। যে সন্তান কখনো আমায় মা বলে ডাকবে না, যে সন্তান কখনো আমার কোলে ফিরে আসবে না, সেই সন্তান চলে গিয়েছে আর আমি কাঁদবো না। তুমি কেমন পিতা, কেমন পিতা তুমি? তোমার কি সন্তানের জন্য একটু দুঃখ হয় না, একটু কষ্ট হয় না? শ্রীবাস পণ্ডিত কত বড় ভক্ত চিন্তা করে দেখুন বাবা। শ্রীবাস পণ্ডিত বলছে, মালিনী তোমায় কাঁদতে কেন নিষেধ করছি জানো? এই জগতে সবার ঘরেই সন্তান আছে, তার ঘরে গিয়ে মহাপ্রভু এমন ভক্তগণ সঙ্গে লয়ে হরিনাম গায়। আর আমার সন্তান যখন চলে গিয়েছে আনন্দ হচ্ছে কেন? পিতা হয়ে সন্তান চলে গেছে তাতেও আমার আনন্দ হচ্ছে কেন? আমার সন্তান যখন চলে গিয়েছে আমার গৌরের বদনে হরি কথা কৃষ্ণ কথা শুনতে শুনতে চলে গেছে। এই জগতে আমরা সবাই যখন এসেছি চলে তো একদিন যেতেই হবে মালিনী। কিন্তু শাস্ত্র বলে জানো, যদি কোনো জীবের প্রাণপাখিটা যাওয়ার সময় হরি কথা কৃষ্ণ কথা শুনতে শুনতে যদি কারোর প্রাণটা চলে যায়, সে আমার গৌর গোবিন্দের চরণে আশ্রয় পায়, তাকেই মানব বলে জন্ম নিয়ে আর জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয় না। আমার সন্তান বড় ভাগ্যবান যে নাকি আমার গৌরের বদনে হরি কথা শুনতে শুনতে চলে গিয়েছে। আমরা জানি না কোন দিন কিভাবে আমাদের প্রাণ পাখিটা চলে যাবে, আমরা কিন্তু জানি না মা সত্যি হরি কথা শুনতে শুনতে আমরা যেতে পারবো কিনা। তাই তো আমার সন্তান বড় ভাগ্যবান, আমার সন্তান চলে গেছে গৌর হরির চরণে, এতে তো আনন্দ হবার কথা বলে। দেখো যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না, কিন্তু তোমার কারণে আমার যদি মহাপ্রভু প্রাণে যদি ব্যথা পায় আঘাত পায়, আমি তোমায় কথা দিলাম আমার প্রভু প্রাণে যদি ব্যথা পায় আমি কিন্তু গঙ্গার জলে নিজের প্রাণটা বিসর্জন করে দেব, আমি কিন্তু নিজের প্রাণটা রাখব। ভেবে দেখেছ মা, একেই বলে ভক্ত। যে ভক্ত সন্তান হারিয়ে প্রভুকে কিছু বলতে পারে না, প্রভুকে দোষ দিতে জানে না, শত যন্ত্রণা দুঃখ আঘাত কষ্ট পাওয়ার পরেও প্রভুকে আপন করে নিতে পারে, সেই জন্য তো প্রকৃত ভক্ত। এটাই হলো নিঃস্বার্থ ভালোবাসা। আর আমাদের মতো ভক্ত এই জগতে যদি একটুকু দুঃখ যন্ত্রণা জ্বালা কষ্ট পায়, একেতে তো প্রভুকে আমরা সেবা দেওয়ার মতো সেবা দিতে পারি না, প্রভুকে আমরা ডাকতে পারি না। আবার যদি ভালো থাকতে থাকতে কারোর জীবনে একটু আঘাত নেমে আসে, কারোর জীবনে যদি একটু যন্ত্রণা নেমে আসে, আমরা প্রভুকে সেবা দেওয়াটা বন্ধ করে দিই, তাই না বাবা? কেমন ভক্ত আমরা, কি করে প্রভুর করুণা পাবো, কি করে প্রভুর চরণ পাবো বলো? আর শ্রীবাস পণ্ডিত সন্তানকে হারিয়ে প্রভুর সঙ্গে প্রভুকে কিছু না বলে বদনে হরিনামে গাইছে বদন ভরে, কিন্তু প্রভু তো অন্তর্যামী, হরিনাম গাইতে গাইতে কি হলো না প্রভু ভক্তগণ সঙ্গে হরিনাম গাইছে, আর শ্রীবাস গিয়েও প্রভুর সঙ্গে নাম গাইছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম
ভক্ত সবাই বলো হরে নাম কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর